শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। বড় হারে সিরিজ শেষ সাকিব তামিমদের, লঙ্কানদের বিপক্ষে 2-1 শ্রেষ্ঠত্ব টাইগারদের। ফিল্ডিং আর ব্যাটিং এর ঘাটতি কাটিয়ে ওঠার তাগিদ তামিমের, আস্থা রাখছেন তরুণদের সামর্থ্যে। তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়ার তাগিদ বিসিবির, প্রিমিয়ার লিগের সুরক্ষা বলয় নিয়ে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বকাপ বাছাই পর্বের 3 ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ, সেরা কম্বিনেশনে ঘাটতি সামলাতে চান জেমিটে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। তৃতীয় ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, 287 রানের টার্গেটে 189তে অল আউট হয় তামিমের দল। বড় হারে সিরিজ শেষ হলেও হোম অফ ক্রিকেটে 2-1 শ্রেষ্ঠত্ব টাইগারদের। 16 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা দুষ্মন্ত চামিরা আর সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। সুযোগ বারবার আসে না, মোটামুটি সর্বজনীন এক প্রবাদ। কিন্তু বাংলাদেশ সফর শেষে ধারণাটা হয়তো পাল্টে যাবে কুশাল পেরেরার। 66, 79 এবং 99, 3 দফা জীবন পেয়ে সেঞ্চুরির গর্ব লঙ্কান অধিনায়কের। অন্য প্রান্তে তখন আত্মপক্ষ সমর্থনের ব্যস্ততা ফিল্ডারদের। অভিজ্ঞ মুস্তাফিজ, উদীয়মান আফিফ থেকে শুরু করে পরীক্ষিত রিয়াদ, কাঠগড়ায় রীতিমতো ঠাসাঠাসি ভিড়। ফিল্ডারদের ব্যর্থতা গা সওয়া হয়ে গেছে অনেক দিন হলো। নিজস্ব পন্থায় প্রতিরোধের সূত্র শেখা হয়ে গেছে তাসকিনের। একতরফা লড়াইয়ে স্বাগতিকদের পক্ষে যা কিছু অংশগ্রহণ তার অবদানে। ফিল্ডিং ব্যর্থতায় আরাধ্য ল্যান্ডমার্কে পৌঁছানো হয়নি সাকিবের। নতুন জীবন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন পেরেরা। ডেথ ওভারে তাসকিনের বলে এই রিভিউ আবেদন যেন বলে দিচ্ছে পুরো গল্প। গতি, আকাঙ্ক্ষা, আগ্রাসন সব আছে টাইগারদের, শুধু ডিরেকশনটা ঠিক নেই। দ্বিতীয় পর্বে দুর্দশা আরও প্রকট। চামিরা তোপে 28 রানে নেই 3 টপ অর্ডার। লিটনের বদলি নাইমের ব্যাটে সব মিলিয়ে 1 রান। ভৌতিক প্রদর্শনীটা আরও দীর্ঘ হতো মুশফিক মোসাদ্দেকের প্রতিরোধটা না এলে। উপর থেকে খুব বেশি সমর্থন পাওয়া যাবে না জানা ছিল যেন মুশফিকের। সাবধানী শুরুর পর চাপটা তার আস্কিং রান রেটের। 28 রানে মুশির বিদায়ের পর বাকি থাকলো আনুষ্ঠানিকতা। শেষ ব্যাটসম্যান হিসেবে 53 করে রিয়াদের আউট। 97 রানের হার যেন আনঅফিসিয়ালি মাপঝোঁক করে দিল সিনিয়রদের ছাড়া এই বাংলাদেশ দল কতদূর যেতে পারে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ জিতলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট নন তামিম ইকবাল। ফিল্ডিং আর ব্যাটিং এর ঘাটতি কাটিয়ে ওঠার জন্য সতীর্থদের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 3-0তে সিরিজ জিততে না পারার আক্ষেপ মুশফিকুর রহিমের। ধারাবাহিকতায় আরও পরিণত দল হিসেবে গড়ে ওঠার লক্ষ্য মিস্টার ডিপেন্ডেবলের। আমরা সিরিজ জিতেছি, কিন্তু দল হিসেবে সেরাটা দিতে পারিনি। গুরুত্বপূর্ণ সময় ক্যাচ ছেড়েছি, ব্যাটিংয়েও পর্যাপ্ত রান করতে পারিনি। ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতির প্রয়োজন। তরুণদের উপর আস্থা হারাচ্ছি না, ওরা ছন্দে ফিরলে দল হিসেবে আমরা আরো ভালো করব। প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় ভাবে, এটা আমাকে উদ্দীপ্ত করে। 3-0তে শেষ করতে পারিনি। ধারাবাহিকতায় আমাদের আরও পরিণত হতে হবে। দেশের পক্ষে মাশরাফির সমান 269 উইকেট সাকিবের। তৃতীয় ওয়ানডেতে 1টি উইকেট অন্য উচ্চতায় নিয়ে যেত বিশ্বসেরা অলরাউন্ডারকে। একই সঙ্গে কিংবদন্তি ওয়াসিম আকরামের আরও একটি রেকর্ড ভেঙে যেত, কিন্তু ফিল্ডারদের পিছিল হাত সেটা হতে দেয়নি। সাকিবের বলেই ক্যাচ পড়েছে দুবার, কাঠগড়ায় আবারও ফিল্ডাররা। প্রশ্ন উঠেছে তাদের বেসিক স্কিল নিয়ে। মাত্র 1টি উইকেট সাকিবকে দিত 2টি রেকর্ড গড়ার আনন্দ। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কিংবা এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেটের কৃতিত্ব। নিঃশ্বাস ছোঁয়ার দূরত্বে এসে নির্ভার পুরনো সাকিব স্পিনের শিল্পিত কারুকাজে তৈরি করেছেন একাধিক সুযোগ। কিন্তু গর্বের মুহূর্তে পণ্ড করতে জুড়ি নেই যাদের, সেই ফিল্ডারদের পিছিল হাত সক্রিয় হয়েছে যথাসময়ে। 66, 79 ও 99 রানে 3 সুযোগ পেয়ে 120 রানের ইনিংসের বীরত্ব কুশাল পেরেরার। এর মধ্যে সাকিবের বলেই দুবার। 269 উইকেট নিয়ে মাশরাফির সামনে দাঁড়িয়ে তাই অপেক্ষা দীর্ঘ হলো সাকিবের। আর একই ভেন্যুতে সর্বোচ্চ 122 উইকেট নিয়ে গ্রেট ওয়াসিম আকরামকেও এ যাত্রায় ছাড়ানো হলো না।
সাম্প্রতিক সময় ফিল্ডিং নিয়েই সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশ। ক্যাচ মিস হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। এমন সময় ফিল্ডিং কোচ রায়ান কুক আবারও ছুটিতে। তৃতীয় ওয়ানডেতে ফিল্ডারদের পারফরমেন্স বলে দিচ্ছে গোড়াতে রয়ে গেছে গলদ। ব্যাটিং ফর্মটা বেশ ভোগাচ্ছে সাকিবকে। এমন সময় বল হাতের সাফল্য হতে পারত অনুপ্রেরণা। কিন্তু দুর্ভাগা সাকিবকে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক হতে জিম্বাবুয়ের সফরের অপেক্ষা করতে হবে। আর একই ভেন্যুতে সর্বোচ্চ উইকেট পেতে আবার কবে মিরপুরে খেলা হবে সেদিকে তাকানো ছাড়া উপায় নেই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুনদের যথেষ্ট সুযোগ দেওয়া হবে, নির্বাচকরা সেই নীতিতে চলছেন। তবে বেশিরভাগ ক্রিকেটার হতাশ করছেন, এতে অসন্তুষ্ট প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ সফল করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় নিয়ম ভঙ্গ করলে পেতে হবে কঠোর শাস্তি, হুঁশিয়ারি বিসিবির। লিটনের উপর আস্থা রেখে লাভ হয়নি। তার জায়গায় শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাইম, কাজে লাগাতে পারেননি। লিটন, সৌম্য, মিঠুনের মতোই নতুন যাকেই সুযোগ দেয়া হচ্ছে হতাশা বাড়াচ্ছেন। বিশ্বের অন্য কোনো দেশে এত দীর্ঘ সময় সুযোগ দেয়া হয় না ক্রিকেটারদের, তাই তো এমন ব্যর্থতায় আক্ষেপ আছে সাবেক অধিনায়ক দুর্জয়ের। ব্যাটিং ব্যর্থতা কাল হয়ে দাঁড়াতে পারত যদি না খারাপ করে লঙ্কানরা হাত বাড়িয়ে দিত। যে ফিল্ডিং নিয়ে এত আলোচনা, সেখানে আবারও একরাশ হতাশা। দ্বিতীয় ম্যাচে একাধিক ক্যাচ মিস হয়েছে, তৃতীয় ম্যাচে সেই সংখ্যাটা বেড়েছে দ্বিগুণ। কয়েকজন নতুন প্লেয়ারের বা যারা এক্সপিরিয়েন্স প্লেয়ারদের বাইরে আছে তাদের খুব ভালো সুযোগ ছিল এবং ম্যাচ সিনারিওটাও তাদের পক্ষে ছিল। যেই সুযোগগুলি ইয়াং প্লেয়ারদের কাজে লাগানো উচিত, সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারতো নিজের স্ট্যাবলিশমেন্টের জন্য অবশ্যই ভালো হতো। অবশেষে প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। টি-20 ফরম্যাট দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবেন ক্রিকেটাররা। করোনার মাঝে কঠিন চ্যালেঞ্জ বিসিবির সামনে। এত দল নিয়ে লিগ আয়োজনে সর্বোচ্চ সতর্কতা বিসিবির। যেভাবে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যেগুলো আমরা কমপ্লায়েন্স আমরা মেনে থাকি, সেই ধরনের কমপ্লায়েন্স আমরা রাখার চেষ্টা করব। অলরেডি 2টা টেস্ট তাদের হয়ে গেছে এবং টুর্নামেন্ট লিগ চলা অবস্থাতে আমরা কিছুদিন পর পর তাদের আরও টেস্ট করব। প্রিমিয়ার লিগ চলাকালে ক্রিকেটার কোচিং স্টাফদের কঠোরভাবে নিয়ম নীতি মেনে চলতে বলা হয়েছে। কেউ বায়ো বাবলের নিয়ম ভঙ্গ করলে পড়তে হবে শাস্তির মুখে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 3 ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দোহায় ভালো করার বিষয়ে আশাবাদী তপু, জামালরা। তবে প্রস্তুতির ঘাটতিতে খুব একটা আত্মবিশ্বাসী নন জেমিরে। সেরা কম্বিনেশন খুঁজে সাফল্যের লক্ষ্য হেড কোচের। কোয়ারেন্টাইন ইস্যুতে সৌদি আরবে ক্যাম্প আয়োজন সম্ভব হয়নি। সে নিয়ে কোচ অধিনায়কের হতাশা, বিব্রতকর অবস্থা ফুটবল পাড়ায়। সমাধান হিসেবে নির্ধারিত সময়ের 2 দিন আগে কাতার গেল বেঙ্গল টাইগার। বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে যাবার আশা শেষ। এখন লক্ষ্য 2023 এশিয়া কাপের যোগ্যতা অর্জন। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চান তপু, জামালরা। তবে সাত জীবনের অনুপস্থিতি ভোগাবে দলকে, সেটা মানছেন অধিনায়ক। স্ট্রাইকার রেজা জুয়েলকে নিতে হবে বাড়তি দায়িত্ব। স্ট্রাইকার তো অনেক কম আছে এইবার, সো যারা আছে we have to expect something from them, otherwise it will be difficult for us to score goals. কিন্তু সবাই চেষ্টা করবে, ওরা মানে সবাই গোল করতে চায়। আমরা তাদের সম্পর্কে জানি, তাদের সাথে খেলেছি, তো আমরা চেষ্টা করব আমাদের বেস্ট লেভেলটা দেওয়ার। তো আশা করি আমরা সেখান থেকে বাংলাদেশে ফিরব, কিছু পয়েন্ট নিয়ে হলো ফিরব। তবে হতাশার সুর কোচের কণ্ঠে। ইনজুরি, প্র্যাকটিস ম্যাচের ঘাটতি, সেরা কম্বিনেশনের খোঁজে জেমিডে। 3 জুন আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে পরের পরীক্ষা 7 জুন। হতাশা নিয়ে কাতার যেতে হচ্ছে আমাদের। বাফুফে সঠিক সময়ে তার কাজ শেষ করতে পারলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। এখনও বেশ কয়েকদিন সময় আছে। সেরা কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে। সবাই মিলে সেরাটাই দিতে চেষ্টা করব। কাতারে যাবার পর হবে আরেক দফা কোভিড টেস্ট। নেগেটিভ সার্টিফিকেট পেলেই মিলবে অনুশীলনের সুযোগ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 5 ঘন্টার ফ্লাইট শেষে বিকেল 4:15টায় কাতারের দোহায় পৌঁছেছে জাতীয় ফুটবল দল। দেশে সুরক্ষা বলয় নিশ্চিত করায় কাতারে আলাদাভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে না জামাল ভুঁইয়াদের। তবে অনুশীলন শুরুর আগে সবারই দিতে হবে করোনা পরীক্ষা। সেখানে নেগেটিভ আসলেই মাঠের অনুশীলনে নামার সুযোগ পাবে লাল সবুজ। বিশ্বকাপ ও এশিয়ান
বাছাইয়ের 3টি ম্যাচ খেলার জন্য কাতারে গিয়েছে জাতীয় ফুটবল দল। এর আগে শুধুমাত্র ভারতের বিপক্ষে ড্রতে 1 পয়েন্ট জেমিডের শিশুদের। টোকিও অলিম্পিকে অংশ নিতে শুটার আব্দুল্লাহ হেল বাকির ওয়াইল্ড কার্ড পাওয়া নিশ্চিত হয়েছে। গেল কয়েক বছরের পারফরম্যান্স বিবেচনায় তাকে সুযোগ দিয়েছে শুটিং স্পোর্ট ফেডারেশন। এবারের অলিম্পিক আসরে বাংলাদেশ থেকে একজন মাত্র প্রতিযোগী শুটিংয়ে অংশ নিতে পারবেন। সে কারণে গেল 4 বছরের পারফরম্যান্সের ভিত্তিতে আব্দুল্লাহ হেল বাকির অংশগ্রহণ নিশ্চিত করেছে বিওএ। এর আগে সাঁতারে পুরুষ বিভাগে আরিফ হোসেন ও নারী বিভাগে জুনাইনা আহমেদ, অ্যাথলেটিক্সে জহির রায়হানের ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়। এছাড়া আর্চার রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। দ্বিতীয়বারের মতো অলিম্পিক খেলতে যাচ্ছি। স্পেশালি ধন্যবাদ ফেডারেশন সবাইকে এবং যারা যারা পিছনে চেষ্টা করতেছেন, সব দিক দিয়ে হেল্প করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্র্যাকটিসে যে স্কোরটা করতে সক্ষম হই বা যেটা প্র্যাকটিসে করতে পারি সেটা যেন পার্টিকুলার ডেতে ওই অলিম্পিক গেমসের দিনটাতে আমি করতে পারবো, ইনশাআল্লাহ তাহলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করেছিলাম যে এখানে যাতে একটি ছেলে একটি মেয়ে যেতে পারে, সেটার জন্য আমরা আবেদনও করেছিলাম, কিন্তু আমরা পারিনি। এখন আমরা পারমিশন পেয়ে গেছি, আজকে অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছি, আব্দুল্লাহ বাকি যাচ্ছেন এই অলিম্পিকে। চ্যাম্পিয়ন্স লিগের অল ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসি লড়াইয়ের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া সিটি কোচ গার্দিওলা। অন্যদিকে মৌসুমের মাঝপথে চেলসির দায়িত্ব নেওয়ার টুখেলও চমক দেখাতে চান। সবশেষ 2012 সালে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পড়েছিল চেলসি। মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে সবাইকে চমক দিয়েছিলেন রবের্তো দি মাত্তেও। 8 বছর পর আবারও ইউরোপ সেরার স্বপ্ন বুনছে দ্য ব্লুজ। মাত্তেওর মতো এবার মাঝপথে কোচের দায়িত্ব পেয়েছেন টমাস টুখেল। ল্যাম্পার্ড পরবর্তী অধ্যায়ে অনেকটাই সফল এই জার্মান কোচ। পিএসজি চেলসি মিলিয়ে টানা 2 বার ইউসিএল ফাইনালে তার দল। অন্যদিকে স্পটলাইটে পেপ গার্দিওলা, যিনি সবশেষ ইউরোপ সেরার স্বাদ পেয়েছিলেন 2011 সালে বার্সেলোনার হয়ে। দীর্ঘ বিরতির পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি গার্দিওলার সামনে। রক্ষণ সামলে পাওয়ার ফুটবলে বিশ্বাসী সিটি, সেক্ষেত্রে ফাইনালে 4-3-3 ফরমেশনে আস্থা গার্দিওলার। রক্ষণে রুবেন ডিয়াস আর আক্রমণে ডি ব্রুইনা হতে পারেন বড় অস্ত্র। অন্যদিকে 3-4-3 ফরমেশনে সফলতা চেলসির। গত 9 বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল টিভিতে দেখেছি, এবার সুযোগ এসেছে জিতে নেয়ার। মাত্র একটি ম্যাচ দূরে আছি, যদিও টুখেলের চেলসির বিপক্ষে কাজটা সহজ হবে না। ফাইনালে ওঠা সহজ ছিল না, কয়েকটি ধাপ পার করে এখানে এসেছি। ডর্টমুন্ডের হয়ে ডিএফপি পোকাল জিতে পুরো শহর উৎসব করেছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও একই রকম উদযাপন করতে চাই। ইউরোপ সেরা হতে সিটির বিনিয়োগ $1 বিলিয়ন। বিগ বাজেটের মুনাফা থেকে আর এক ধাপ দূরে গার্দিওলার দল। উচ্ছ্বসিত সমর্থকরা জানিয়েছেন শুভকামনা। ইস্তানবুল থেকে সরে ফাইনাল হবে পোর্তোতে। এস্তাদিও দ্রাগাওতে মেগা মঞ্চ প্রস্তুত। এই মাঠে একমাত্র ম্যাচে পোর্তোর কাছে হেরেছিল সিটি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিওনেল মেসিকে রাখতে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সেলোনা, তবে এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন তারকা। নু ক্যাম্পের মেসি মেয়াদ শেষ হবে 30 জুন। তার আগে নতুন করে চুক্তির সুযোগ খুদে জাদুকরের সামনে। করোনার কারণে আর্থিক ক্ষতিতে বার্সা তারপরও দলের সেরা তারকাকে ধরে রাখতে মরিয়া সভাপতি হুয়ান লাপোর্তে। অন্যদিকে ইউভেন্টাস ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ গণমাধ্যমের খবর, এরই মধ্যে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন CR7। যদিও ইউভের সাথে পর্তুগিজ তারকার চুক্তি 2022 সালের জুন পর্যন্ত, রোনালদোর পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা স্বদেশী স্পোর্টিং ক্লাব। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বড় হারে সিরিজ শেষ সাকিব তামিমদের। লঙ্কানদের বিপক্ষে 2-1 শ্রেষ্ঠত্ব টাইগারদের। ফিল্ডিং আর ব্যাটিং এর ঘাটতি কাটিয়ে ওঠার তাগিদ তামিমের, আস্থা রাখছেন তরুণদের সামর্থ্যে। তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়ার তাগিদ বিসিবির। প্রিমিয়ার লিগের সুরক্ষা বলয় নিয়ে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বকাপ বাছাই পর্বের 3 ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ। সেরা কম্বিনেশনে ঘাটতি সামলাতে চান জেমিডে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।